মানুষ যখন হজের নিয়ত করে, হজের উদ্দেশ্যে বের হয়, তো তার শরীরের থাকা যে কাপড়, ওই কাপড়কে পরিবর্তন করে এহরামের কাফনের সাদৃশ্য এহরামের কাপড় সে পরে। ভাবার বিষয় হলো, এত সময় যে কাপড়টা তার শরীরে ছিল ওটাও তো হালাল কাপড়ই ছিল, হালাল উপার্জনের কাপড় ছিল। এই কাপড়কে ত্যাগ করে কাফনের সাদৃশ্য এহরামের কাপড় কেন আমাকে পরতে হবে? মূলত হাজী সাহেবকে এই চেতনাই সর্বপ্রথম দেওয়ানো উদ্দেশ্য, আজকে থেকে তুমি নিজেকে কবরের মানুষ ভেবে চলার চেষ্টা করো। যার শরীরে কাফনের সাদৃশ্য হেরামের কাপড় আসছে, তার কবরে পৌঁছার কাপড় তার শরীরে এসে পড়ছে। এখন থেকে জীবনের বাকি দিনগুলি নিজেকে কবরের মানুষ ভেবে ভেবে পার করার চেষ্টা করো। যে নিজেকে কবরের মানুষ ভেবে জীবন কাটাবে, আল্লাহ তার কবরে যাওয়ার আগেই তার কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিবেন। তো আজকের আমার প্রথম স্মরণ করার কথা, হে আমার প্রিয় ভাইরা, হজ যদি আমার জীবনে শুধু একটা প্রথাই না হয়, বরং হজ আমার জীবনে যদি কোনো প্রভাব ফেলা কোনো আমল হয়, তো সেই প্রভাব ফেলার সর্বপ্রথম প্রভাব হবে আমি আমার জীবনের বাকি দিনগুলি নিজেকে কবরের মানুষ ভেবে পার করার চেষ্টা করব। যে কোনো কাজের শুরুতে আমার সামনে থাকবে, এই কাজে আমি কি কবরে পার পাব? আমি কি এই কাজের পরে কবরে কোনো প্রশ্নের মুখোমুখি হব? এই কাজের পরে আমি কি কবরে কোনো অবস্থার মুখোমুখি হব? এই কথাটা ভেবে যদি আমি কাজ করতে পারি, তাহলে ওই কাফনের সাদৃশ্য হেরামের কাপড় পরাটা আমার জন্য সার্থক হবে, তা না হলে একটা প্রথাই পালন হবে। 2 নম্বর কথা, হে আমার প্রিয় ভাইরা, এই এহরামের কাপড় পরে আমাদের নিয়ম হলো সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ে। কাপড় পরার আগে তো গোসল ইত্যাদি নিয়ে প্রস্তুতি নেয়। এহরামের কাপড়টা পরে এরপরে 2 রাকাত নামাজ পড়ে। নামাজের পরে খুব খেয়াল করেন, হজ বা উমরার নিয়ত করে তালবিয়া পড়ে। এই যে নিয়ত আর তালবিয়া একত্র হলো, তার হজের বিসমিল্লাহ হলো, উমরার বিসমিল্লাহ হলো, এটাকেই মূলত এহরাম বলে। এর আগ পর্যন্ত শরীরে যে কাপড়, ওটা ওই এহরামের প্রস্তুতি। নিয়ত আর তালবিয়া একত্র হলো, তো এহরাম শুরু হলো। যেই না এহরাম শুরু হলো, কিতাবে আসছে একটা দোয়া পড়া মুস্তাহাব। যে দোয়াটা আমি খুতবার পরে পড়েছি, যে দোয়া মূলত হজের সফরের উদ্দেশ্য, বরং জীবন নামক সফরের উদ্দেশ্য আমার সামনে স্মরণ করায় যে এই সফর আমার কি জন্য, বরং জীবন নামক সফর আমার কি উদ্দেশ্যে। দোয়াটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। এর অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি চাইতেছি। এই সফরের উদ্দেশ্য দেখেন, এই সফরকে তো আমরা হজ বলি, হজ্জে বাইতুল্লাহ, বাইতুল্লাহর জিয়ারত। বলেন তো, কোনো বাড়িতে যখন যাওয়া হয়, বাড়ি দেখা উদ্দেশ্য হয় না বাড়ির মালিককে পাওয়া আসল উদ্দেশ্য হয়? তো আজ বাইতুল্লাহর সফরে বাইতুল্লাহ জিয়ারত মুখ্য না, বাইতুল্লাহ জিয়ারতের ভিতর দিয়ে বাইতুল্লাহর মালিককে পাওয়া হলো মূল মুখ্য। এই দোয়া মূলত এই চেতনাকেই সামনে আনে। এই সফরের উদ্দেশ্য তোমার বাইতুল্লাহর মালিককে জানো, বাইতুল্লাহর মালিককে পাওয়ার চেষ্টা করো। ওই বাইতুল্লাহর মালিককে পাওয়া, এটাই তোমার জীবনের আসল পাওয়া, এটাই তোমার জীবনের সেরা পাওয়া, বরং বলেন এটাই জীবনের সবকিছু পাওয়া। আল্লাহর সন্তুষ্টি পেল, পৃথিবীতে আর কোনো অর্জন যদি তার জীবনে নাও থাকে,
তো বলা হবে এ সব পেয়েছে। আমার মনে পড়ছে সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির ওই ঐতিহাসিক শব্দ, তুমি পৃথিবীর সব পেয়েছ কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কিচ্ছু পাও নাই। আর তুমি আল্লাহকে পেয়েছ, পৃথিবীর কিছুই যদি না পেয়ে থেকো আফসোস রেখো না, তুমি তো সব পেয়েছ, তুমি তো সেরাটা পেয়েছ। এখন অন্য কিছু না পাওয়ার বেদনা তোমার জন্য সাজে না। যেমন মনে করেন একজন লোক এমপি হতে পারে নাই, চেয়ারম্যানও হতে পারে নাই, মেম্বারও হতে পারে নাই, হঠাৎ কেমনে কেমনে সে মন্ত্রী হয়ে গেছে। এই মন্ত্রী হয়ে যাওয়ার পর মেম্বার হতে না পারার আফসোস তার জন্য কি মানায়? যেমন এই মানুষটার জন্য মন্ত্রী হয়ে যাওয়ার পর মেম্বার হতে না পারার আফসোস মানায় না। একজন মানুষ তার জীবনে আল্লাহকে পেয়ে যাওয়ার পর আর কোনো কিছু না পাওয়ার আফসোস তার মানায় না, কারণ আল্লাহ হলেন সেরা। যে আল্লাহকে পেয়েছে সে সেরাটাই তো পেয়েছে। বলেন তো আল্লাহ সর্বসেরা না আল্লাহই একমাত্র সেরা? আল্লাহই একমাত্র সেরা। যে আল্লাহকে পেয়েছে সে তো সেরাটা পেয়েছে, তার জীবনে আর কোনো কিছু না থাকলেও সে ব্যর্থ না, সে সফল। আর আল্লাহকে যদি না পেয়ে সে পৃথিবীর সব পেয়ে যায়, এই মানুষটা সেরাটা হারাইছে, এমন সেরা যা তার জীবনের লক্ষ্য, সে তো লক্ষ্যই হারিয়ে ফেলছে, তার জীবনটাই ব্যর্থ হয়ে গেছে। মনে করেন একজন মানুষ সম্পদের লাইনে সারা পৃথিবীর 1 নম্বর ধনী হলো, ক্ষমতার লাইনে সারা পৃথিবীর 1 নম্বর ক্ষমতাধর হলো, সফলতায় তার নাম জাতীয় সফল না, পৃথিবীব্যাপী সফল মানুষের তালিকায় তার নাম 1 নম্বরে এসে গেল, কিন্তু আল্লাহ যদি বলেন পছন্দ হলো না, এই মানুষটা সফল না ব্যর্থ? 2 আনা না 10 আনা? 16 আনা? 16 আনাই ব্যর্থ। কারণ সে তার জীবনের লক্ষ্যকে হারিয়ে ফেলছে। আর যে তার জীবনের লক্ষ্যে ব্যর্থ, পুরা শরীর কান বানিয়ে শোনেন, তার জীবনটাই ব্যর্থ। যে আল্লাহর সন্তুষ্টি অর্জন, যা তার জীবনের মূল লক্ষ্য, এই ব্যাপারে যে ব্যর্থ, তার জীবনটাই ব্যর্থ। কারণ আল্লাহ হলেন আমার জীবনের সেরা, আল্লাহই একমাত্র সেরা। যে আল্লাহকে পেয়েছে সে সেরাটা পেয়েছে, যে আল্লাহকে হারিয়েছে সে সব হারিয়েছে, সেরাটাই হারিয়েছে। এই চেতনাকে জাগ্রত করতে একটু খেয়াল করেন, খুদাই নিজাম একটু খেয়াল করি। খুদাই নিজাম দৈনিক মুয়াজ্জিনের ভিতর দিয়ে আল্লাহু আকবার এই আওয়াজ আমাদের সামনে কতবার আনা হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। শুধু কি আজান, ইকামতের মধ্যেও এই আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু কি ইকামত, সে নামাজ শুরু করে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সাজদায় যায় আল্লাহু আকবার, ওঠে আল্লাহু আকবার। শুধু কি এতটুক? জীবনের সূচনায় ফিরে যায়। যখন কোনো মানুষ দুনিয়াতে আসে, আমরা যখন দুনিয়ায় আসছিলাম, আল্লাহর নিয়ম হলো পৃথিবীর কোনো আওয়াজ আমার কানে পৌঁছার আগে সর্বপ্রথম যে আওয়াজটা আমার কানে পৌঁছানো হবে, সেই আওয়াজটাও হলো আল্লাহু আকবার। শুধু এতটুকুই না, স্বতন্ত্রভাবে ডান কানে আজান, বাম কানে ইকামত। আশ্চর্য হলো, আজানের শুরুটাও আল্লাহু আকবার, ইকামতের শুরুটাও আল্লাহু আকবার। অর্থাৎ স্বতন্ত্রভাবে ডান কানে আল্লাহু আকবার, বাম কানে আল্লাহু আকবার। জীবনের প্রথম দিন পৃথিবীর কোন আওয়াজ তার কানে পৌঁছার আগে সর্বপ্রথম এই আওয়াজ দেওয়ার উদ্দেশ্য কি?
হে বাচ্চা, তুমি দুনিয়ায় আসতেছ, এই দুনিয়ায় এক এক সময় এক একটা বিষয় তোমার কাছে বড় হয়ে হয়ে আসবে। কখনো সম্পদ বড় হয়ে আসবে, কখনো সম্মান বড় হয়ে আসবে, কখনো পদ বড় হয়ে আসবে, কখনো পরিবার বড় হয়ে আসবে, কখনো সমাজ বড় হয়ে আসবে, কখনো দল বড় হয়ে আসবে। পৃথিবীর এক একটা বিষয় তোমার কাছে বড় হয়ে হয়ে আসবে। মনে রেখো, এর কোনোটাই বড় না। তুমি যেন স্লিপ খেও না। বড় একমাত্র তিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনের প্রথম আওয়াজ বাচ্চার কানে আল্লাহ পৌঁছাইতেছেন, সে সারাটা জীবন যেন স্মরণ রাখতে পারে। শুধু কি প্রথম দিন ওই যে শুরু হলো আল্লাহু আকবারের আওয়াজ, সে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে মৃত্যু পর্যন্ত বাচ্চা মসজিদে আসতে পারবে না। ছোট বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা, কিন্তু আজানের সিস্টেম করা হয়েছে মহল্লার প্রতিটি ঘরে ঘরে, এমনকি ওই বাচ্চার কানেও আওয়াজ পৌঁছবে আল্লাহু আকবার। সকালেও, দুপুরেও, বিকালেও, সন্ধ্যায়ও, রাত্রেও, দৈনিক কতবার এই আওয়াজ। কেন? যাতে করে আমার জীবনের লক্ষ্যকে আমি কখনো ভুলে না যাই। হে আমার প্রিয় ভাইরা, কথাকে লম্বা করার সময় না, সংক্ষিপ্ত কথা হলো আল্লাহকে পাওয়া। এটাই আমার জীবনের সেরা পাওয়া। আল্লাহকে পাওয়া, জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হওয়া। এই উদ্দেশ্যে উত্তীর্ণ হয়ে এবার সে যদি সম্পদে আগায় কোনো অসুবিধা নাই, সম্মানে আগায় অসুবিধা নাই, পদে আগায় অসুবিধা নাই, রাজত্বে আগায় অসুবিধা নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কেমন রাজত্ব দিয়েছিলেন? মানুষের পরে তার রাজত্ব না, শুধু জিন্নাতের পরে তার রাজত্ব, অন্য মাখলুকাতের পরেও রাজত্ব, এমনকি বাতাসের পরেও তার রাজত্ব। মূল আল্লাহর সন্তুষ্টি অর্জন। কথা বলতেছিলাম, হজ বা উমরার সফরে যখন কোনো মানুষ তৈরি হয় তো নামাজ পড়ে, কাফনের সাদৃশ্য ইহরামের কাপড়টা পরে সে নামাজ পড়ে, তালবিয়া আর নিয়তকে একত্র করে যেই না ইহরাম শুরু হলো, সর্বপ্রথম যে দোয়া, এই দোয়া হইতেছে আমাদের হজের সফরের উদ্দেশ্যকে স্মরণ করানো, বরং জীবন নামক সফরের উদ্দেশ্যকে স্মরণ করানো। আজকে এই কথাটি এখানে আমি সর্বাধিক গুরুত্বের সাথে আরজ করতে চাই। হে আমার প্রিয় ভাইরা, যে এই উদ্দেশ্যকে স্মরণ রেখে হজের পরবর্তী জীবন অতিবাহিত করতে পারবে, তার জীবন, তার হজের সফর সার্থক, কারণ সে তার হজের সফরের উদ্দেশ্যে উত্তীর্ণ। আর যে হজের পরবর্তী জীবন আল্লাহর সন্তুষ্টি অর্জনে উদাস, এই মানুষটার জীবনে এই হজ একটা পরীক্ষাই পালন মাত্র। তার এই হজ মূল্যহীন এক হজ, তার জীবন মূল্যহীন এক জীবন, কারণ সে তার জীবনের উদ্দেশ্যে ব্যর্থ। হে আমার প্রিয় ভাইরা, যার শরীরে কাফনের সাদৃশ্য কাপড় এসেছে, স্মরণ রাখা উচিত জীবনের বাকি দিন নিজেকে কবরের মানুষ ভেবে কাটানো। এই সফরের উদ্দেশ্য কোন বাড়ি জিয়ারতের উদ্দেশ্য কোন বাড়ি দেখা হয় না, ওই বাড়ির মালিককে পাওয়া হয়। মালিককে পাওয়া মানে, আল্লাহকে পাওয়া মানে কি? আল্লাহর সন্তুষ্টি পাওয়া, আল্লাহর সন্তুষ্টি পাওয়া। হে আমার প্রিয় ভাইরা, এখন আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হতে চাই। তার পথ কি? এ বিষয়টার পরে কথাকে শেষ করব। হে আমার প্রিয় ভাইরা, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হতে চাই, যা আমার এই হজের সফরের মূল উদ্দেশ্য ছিল, বরং জীবন নামক সফরের উদ্দেশ্য ছিল। আমি এই উদ্দেশ্যে উত্তীর্ণতা হতে চাই। পথটা কি? হে আমার প্রিয় ভাইরা, এই জীবন নামক সফর বা হজের সফরের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ করতে আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন। এক নম্বর, আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোরআন ও হাদিসে আল্লাহ দান করছেন।
অতএব এক নম্বর, আমাকে কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করতে হবে। দুই, উত্তীর্ণ মানুষদেরকে আল্লাহ আমাদের জীবনের মাইল ফলক হিসেবে পেশ করছেন। অতএব আমি আমার জীবনের মাইল ফলক হিসেবে ওই উত্তীর্ণ মানুষগুলি যাদেরকে আল্লাহ নির্ধারণ করছেন তাদেরকে আমার জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করব। আমি কার মতন হতে চাই, আমার সন্তান পরিবারকে কার মতন বানাইতে চাই, এটা বড় ইম্পর্টেন্ট বিষয়, বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই দুইটা কথা মূল। আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোরআন ও হাদিসে পেশ করছেন। অতএব কোরআন ও হাদিসের সাথে আমাদের সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করতে হবে। সম্পর্ক নিবিড় করার অর্থ কি? এক হইল আপনি নিজেই কোরআন হাদিসের বিজ্ঞ হয়ে যান। এটা তো আর সবার জন্য সম্ভব না। দ্বিতীয় স্তর, এই স্তর সবার জন্য সম্ভব। কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান গ্রহণ করেন আর বিজ্ঞদের তত্ত্বাবধানে থাকেন। কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান গ্রহণ করেন আর বিজ্ঞদের তত্ত্বাবধানে দিক নির্দেশনায় চলেন। যেমন আমি সুস্থ থাকতে চাই, তার পথ কি? সুস্থ থাকার বেসিক জ্ঞান গ্রহণ করেন আর বিশেষ বিষয়ে এই চিকিৎসার লাইনে যারা বিজ্ঞ তাদের দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করেন। আমি আল্লাহর সন্তুষ্টিতে উত্তীর্ণ হতে চাই, তার পথ কি? পথ হলো আমি কোরআন ও হাদিস যার ভিতরে আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা পেশ করছেন তার বেসিক জ্ঞান গ্রহণ করব। বেসিক জ্ঞান কি? এক নম্বর, কোরআন বিশুদ্ধ তিলাওয়াত শেখা। দেখেন, নামাজে কোরআন তিলাওয়াত এটা ফরজ না নফল? ভুল ভাল পড়লে হবে? তো আমাকে কোরআন বিশুদ্ধ তিলাওয়াত শেখার সম্পর্ক। দুই নম্বর, অল্প অল্প পরিমাণে হলেও কোরআন মুখস্থ করার সম্পর্ক। আজকে আমাদের সমাজে এটাও একটা ভুল ধারণা যে কোরআন হিফজ করবে সে তো পুরা 30 পারার হাফেজ হবে, আর তা না হলে তার কিচ্ছু হিফজ করতে হবে না। যে 30 পারার হিফজ করলো সে তো সৌভাগ্যবান বড়। আমি পারলাম না, আমি 20 পারা করি, 10 পারা করি, 5 পারা করি, 2 পারা করি, 1 পারা, আধা পারা করি, যতটুকু আল্লাহ তৌফিক দেন। এক সপ্তাহ মেহনতে একটা আয়াত, 1 মাস মেহনতে একটা আয়াত মুখস্থ করি। এই মুখস্থ করাকে ধরে রাখার চেষ্টা করি। ভাইরা আমার, মনে রাখা, কোরআন নূর। যে কোরআনকে সিনার ভিতরে নিবে, নেওয়ার মতো নিবে, আল্লাহ এই কোরআনের বরকতে তার সিনাকে নুরানি সিনা বানাই দিবে। 2 গেল। 3 হলো দৈনিক একটা করে আয়াত, একটা করে হাদিস বোঝার চেষ্টা করি। নিয়মিত একটা আয়াত, একটা হাদিস যদি বোঝার ধারাবাহিকতাকে কেউ রক্ষা করে, ইনশাআল্লাহ সময়ের সাথে সে কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান পেয়ে যাবে। 4র্থ নম্বর যেটা বলছি আগে, যারা কোরআন ও হাদিসের বিজ্ঞ তাদের সাথে জুড়ে চলার, উলামায়ে রব্বানীনদের সাথে সম্পর্ক রেখে তাদের তত্ত্বাবধানে চলার চেষ্টা করা। মনে রাখা, হে আমার প্রিয় ভাইরা, এই উম্মতের ইঞ্জিন হলো উলামায়ে কেরাম, আর পুরা উম্মত ওই ইঞ্জিনের সাথে মিলে থাকা বগি। লক্ষ্য করেন, বগি যদি ভাঙ্গা চোরাও হয় আর ইঞ্জিনের সাথে মিশে থাকতে পারে, তো ভাঙ্গা বগিটাও চলতে চলতে গন্তব্যে পৌঁছার আশা করা যেতে পারে। আর বগি যদি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ওটা ফার্স্ট ক্লাস বগিও যদি হয়, এসি বগি ফার্স্ট ক্লাস বগিও হয়, তো গন্তব্যে পৌঁছার কোনো নিশ্চয়তা নাই, কোথায় পড়ে থাকবে কিছুই জানা নাই। অতএব আমি যদি গন্তব্যে পৌঁছতে চাই, তো দ্বীনের লাইনে ইঞ্জিন উলামায়ে কেরামের সাথে আমি মিশে থাকার চেষ্টা করব। এটা হইতেছে বড় গুরুত্বপূর্ণ একটা অংশ। আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হতে চাই, হজের সফরের উদ্দেশ্যে উত্তীর্ণ হতে চাই, জীবন নামক সফরের উদ্দেশ্যে উত্তীর্ণ হতে চাই। তার পথ আল্লাহ আমাদেরকে উত্তীর্ণ করতে কয়টা জিনিস দিয়েছেন? 2টা। 1 নম্বর,
আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোরআন ও হাদিসে পেশ করছেন। অতএব আমাকে কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করতে হবে। আমি বিজ্ঞ হতে পারলে ভালো, না পারি তাহলে আমি বেসিক জ্ঞান অর্জন করে বিজ্ঞদের তত্ত্বাবধানে দিক নির্দেশনা মেনে আমি চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা ছিল প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, শেষ নম্বর, হে আমার প্রিয় ভাইরা, যারা উত্তীর্ণ তাদেরকে আল্লাহ আমাদের জীবনের মাইল ফলক হিসেবে পেশ করছেন। আমি কার মতন হতে চাই? আজকে আমাদের স্বাভাবিক গতি কি হে আমার প্রিয় ভাইরা, আজকে আমি চাই আমি আমার সন্তানকে, আমার দায়িত্বে থাকা লোকগুলিকে আমি দুনিয়ার যে কোনো একটা লাইনে সেরা তো বানাবো, আর দ্বীনি লাইনে ইসলামের ব্যাপারে তাকে শুধু মাইন্ডওয়ালা বানাইলে আমি খুশি থাকি। ছেলে কেমন? বসে ডাক্তার। ছেলে কেমন? ইঞ্জিনিয়ার। ছেলে কেমন? তার দুনিয়ার ভালো পরিচয় দে। ছেলে দিনদার কেমন? বসে ইসলামী মাইন্ড রাখে। মানে দুনিয়ায় তো আমি সেরাটা চাইলাম, আর দিন ও ইসলামের ব্যাপারে শুধু একটু মাইন্ড রাখে, এতেই আমি খুশি হয়ে থাকলাম। আর যারা আমরা দিনের পরে চলার চেষ্টা করি, এই হজের সাথী, মসজিদ মাদ্রাসায় ভালো আসা যাওয়ার সাথী, এদের অবস্থাও এর থেকে খুব বেশি ব্যতিক্রম না। আমরা আমার সন্তানকে কার মতন বানাইতে চাই? অমুক দিনদার, অমুক ব্যক্তি যাকে সারা দুনিয়া চেনে, অমুক সেলিব্রিটির মতন, যার লক্ষ লক্ষ ফলোয়ার আছে, যাকে সারা দুনিয়া চেনে, সে যেখানেই যায় মানুষ তাকে এক নজরে চিনতে পারে। হে আমার প্রিয় ভাইরা, পরিচিতির ভিত্তিতে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার ভিত্তিতে আপনাকে আমাকে মাইল ফলক বানাইতে হবে। এটা কত গুরুত্বপূর্ণ, এটা বোঝার জন্য শুধু একটা তথ্য খেয়াল করেন। আমি আমার জীবনের মাইল ফলক কাকে বানাবো, এটা আল্লাহ আমার পরে ছেড়ে দেন নাই। এবং এই বিষয়টা আমার সামনে জীবনে এক দুইবার আনছেন এমন না, দৈনিক, অথচ আমরা খেয়ালও করিনি। একজন মানুষ দিনে 1 রাকাত নফল নামাজও যদি না পড়ে, শুধু ফরজ থেকে সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়ে, এই মানুষটাও দৈনিক 32 রাকাত নামাজ পড়ে। এই প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া হয় না? সে নিজে পড়ে বা তার পক্ষে ইমাম পড়ে। এই সূরা ফাতিহার মধ্যে খেয়াল করেন, আল্লাহ দৈনিক এই আয়াত আমাকে সামনে আনতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের হিদায়াত দান করেন। এর উত্তরে আল্লাহ পুরা কোরআন নাজিল করছেন, আর শুরুতে কথা জানাই দিয়েছেন, ইহদিনা, হিদায়াতের আবেদন। আল্লাহ কোরআনের পরিচয় শুরুতে বলতেছেন, হুদান লিল মুত্তাকিন। এই কিতাব তুমি যে হিদায়াতের আবেদন করেছিলে, সেই হিদায়াতের গাইডলাইন হিসেবে তোমাকে দেওয়া হলো। তো আমরা সংক্ষেপে বলতে পারি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলো কিতাবুল্লাহ, কোরআন ও সুন্নাহ পাওয়ার আবেদন। আল্লাহ কথাকে শেষ করেন নাই, কথাকে সামনে বাড়াই বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই মানুষদের রাস্তা আমার সামনে এনে দেন। এবার বলেন নাই কোরআনের রাস্তা, বলেন নাই হাদিসের রাস্তা, এটা তো বলা হয়ে গেছে। এখন কথা সামনে বাড়ায় বলতেছেন ওই মানুষদের রাস্তা। কোন মানুষ? আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের পরে আল্লাহ আপনি নেয়ামত বর্ষণ করছেন। আল্লাহর নেয়ামত সমূহের সর্বসেরা নেয়ামত যে আল্লাহর সন্তুষ্টি পাওয়া নেয়ামত পেয়েছে, আল্লাহর সন্তুষ্টির নেয়ামত দ্বারা ধন্য হয়েছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনার নেয়ামত পাওয়া ওই মানুষদের রাস্তার হিদায়াত আমাকে দান করেন। সেই মানুষগুলি কারা, সেটাও কোরআন শোনাইতেছে, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই 4 শ্রেণীর উত্তীর্ণ মানুষ।
নবীগণ, সিদ্দিকগণ, দ্বীনের জন্য জীবন উৎসর্গকারী শহীদগণ, আর উম্মতের নেক আল্লাহর প্রিয় বান্দাগণ। এই 4 শ্রেণীর মানুষের পথ আল্লাহ আমার সামনে এনে দেন, তাদেরকে আমার জীবনের মাইল ফলক বানায় দেন। আল্লাহ তাদের জীবন আমার সামনে এনে দেন। এই আয়াত ওই আয়াতের ব্যাখ্যাকে যদি জোড়ায় বলে তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের অর্থ হবে সিরাতান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, মানে সিরাতান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এই আয়াত এই 4 শ্রেণীকে আমার জীবনের মাইল ফলক হিসেবে আল্লাহ দিয়েছেন, যাতে আমরা আমাদের জীবনের লক্ষ্যে উত্তীর্ণ হতে পারি। এই 4 শ্রেণীকে তুমি তোমার জীবনের মাইল ফলক হিসেবে যদি গ্রহণ করো, ইনাদেরকে মাইল ফলক হিসেবে গ্রহণ করাটা কতটা প্রভাব রাখে যে আল্লাহ দৈনিক 1 বার না, 2 বার না, 10 বার না, ডর্জন বার না, ডর্জন 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 1 রাকাত নফল পড়ে না, তার সামনেও 32 বার এই তথ্য সামনে আনা হইতেছে। তুমি কার মতন হতে চাও? তোমার জীবনের মাইল ফলক কাকে বানাবে? আল্লাহ বলতেছেন 1 নম্বর নবীদেরকে বানাও, সিদ্দিকিনদেরকে বানাও, শহীদদেরকে বানাও, সালিহিনদেরকে বানাও। আর নবীরা ছাড়া বাকি 3 প্রকার। এখানে দেখেন অথবা অথবা শব্দ না, এবং এবং শব্দ দিয়ে আল্লাহ বলছেন। এই যে বাকি 3 শ্রেণী, 3 শ্রেণীর সর্বপ্রথম স্তরের মানুষ হলেন সাহাবায়ে কেরাম। যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ নবীর ভিতর দিয়ে বলেন নাই, আল্লাহ নিজে স্বয়ং কোরআনের মধ্যে বলতেছেন এই সাহাবায়ে কেরামের জামাত, এরা প্রত্যেকেই আল্লাহ তাদের পরে রাজি হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ রাজি হয়ে গেছেন, মানে সাহাবায়ে কেরাম ইনারা প্রত্যেকেই আপন আপন জীবনে উত্তীর্ণ হয়ে গেছেন। যার উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। হে আমার প্রিয় ভাইরা, ওই সাহাবায়ে কেরামকে নিয়ে কখনো আমরা যদি জন্য আলোচনা সমালোচনার বস্তু না বানাই, তাদেরকে আলোচনা সমালোচনার স্থান বানানো, নিজের কপালে আগুন ধরানো। আল্লাহ তাদেরকে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট নবীজির জবান দিয়ে না, আল্লাহ তার সরাসরি কোরআন দিয়ে শোনাইতেছে। আর এই মানুষগুলিকে আমাদের জীবনের মাইল ফলক বানাইতে দৈনিক কমপক্ষে 32 বার, আর কেউ যদি নফল পড়ে সে তার রাকাত অনুপাতে 40 বার, 50 বার, 100 বার এই তথ্য তার সামনে আনা হইতেছে। তুমি কার মতন হতে চাও? তোমার সন্তান পরিবারকে কার মতন বানাইতে চাও? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, গ্রহণ করে নাও, তুমি তোমার জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হয়ে যাবে। এই কথা সবার জন্য, বিশেষ করে যারা আল্লাহর ঘরে হাজির হয়েছে তাদেরকে এই কথাটা আরো বেশি গুরুত্বের সাথে, কারণ তার এই সফরের শুরুতেই তাকে এই কথা স্মরণ করানো হয়েছিল, দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহ আমাকে আমাদের সকলকে কবুল করেন। এটা ছিল হাজী সাহেবদের উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত কয়েকটা কথা। কথা তো অনেক হতে পারে, কিন্তু সংক্ষিপ্ত এই কয়টা কথা যদি আমি খেয়াল করি, ইনশাআল্লাহ আমাদের এই মাজমা সার্থক হবে। যদি আজ আমরা সিদ্ধান্ত নিতে পারি জীবনের বাকি দিনগুলি আমি আমার সম্পর্ক কোরআন ও হাদিসের সাথে এবং কোরআন ও হাদিসের অভিজ্ঞ উলামায়ে কেরামের সাথে নিবিড় রেখে চলার চেষ্টা করব। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ। আর 2 নম্বর, আল্লাহ যাদেরকে আমার জীবনের মাইল ফলক হিসেবে নির্ধারণ করছেন, আমি তাদেরকেই জীবনের মাইল ফলক বানাবো, নিজের পছন্দের মতন এর বাহিরে কাউকে মাইল ফলক বানানোর চিন্তাও করব না। এটা ছিল আমার নিজেদের জন্য। আর আল্লাহ যাদেরকে হজের এই মুবারক আমলে কবুল করছেন, উম্মতের যারা হজকে এখনো চেনে নাই, হজকে এখনো বোঝে নাই, হজের ব্যাপারে তাদেরকে উৎসাহিত করব। সবার অন্তরের মধ্যে এই আগ্রহ থাকা উচিত, একজন নিঃস্ব তারও আগ্রহ থাকা উচিত।
সেখানে আল্লাহ যাদেরকে অর্থের পাহাড় দান করছেন, যার পরে হজকে আল্লাহ ফরজ করে দিচ্ছেন, এরপরেও সে হজে যাইতেছে না। অথচ হাদিস আসছে যার পরে হজ ফরজ হলো আর সে হজ না করে মারা গেল, নবীজি বলেন সে ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে আমি জানি না, মানে তার ঈমান হারা মৃত্যুর আশঙ্কা। অতএব আমার আপনজন, বিশেষ করে তাদের কারুর যদি হজ ফরজ হয়, সে যেন ঈমান হারা মৃত্যুবরণ না করে। আমার দায়িত্ব তাকে হজের বিষয়টা পরিষ্কার করে বুঝিয়ে তাকে আল্লাহর ঘরে পাঠানোর চেষ্টা করা। আল্লাহ যে কথাগুলো বলাইলেন, শোনাইলেন, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যাদেরকে আল্লাহর ঘরে নিয়েছেন, আল্লাহ ওই ঘরের চেতনাকে সারা জীবন ধারণ করে চলার তৌফিক দান করেন। শরীরে কাফনের কাপড় উঠে গিয়েছে, এই কাফনের কাপড়ের শিক্ষাকে ধারণ করে জীবনের বাকি দিনগুলি কাটানোর তৌফিক দান করেন। জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, যা এই সফরের উদ্দেশ্য, এই সন্তুষ্টি অর্জনে আল্লাহ আমাদেরকে উত্তীর্ণ করেন। উত্তীর্ণ করার লক্ষ্যে আল্লাহ একদিকে যে কোরআন ও সুন্নাহ দান করছেন, তার সাথে সম্পর্ক নিবিড় করার, আর উত্তীর্ণ মানুষদেরকে মাইল ফলক হিসেবে গ্রহণ করে জীবন কাটানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।